হুম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এমসিকিউই হবে এইখান তোমার এটা নেগেটিভ মার্কিং যেহেতু বলছে, সো এটা এমসিকিউতেই। আর আমি এক স্যারকেও জিজ্ঞেস করছিলাম, উনিও বললো এমসিকিউ। আচ্ছা, সো আমরা এখানে স্টার্ট করি। দেখো, আজকে আমরা ম্যাথের প্রবাবিলিটিটা দেখব, আর বাকি অন্যান্য চ্যাপ্টারগুলোতেও যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি সেগুলো সলভ করে দিব। আর এরপর আমাদের তাহলে ম্যাথ শেষ আর কি। এরপর আমরা ফিজিক্সের বাকি হাফ দেখব, আর হচ্ছে এরপর আর কয়েকটা ক্লাসে কেমিস্ট্রি দেখে ফেলবো, যেহেতু 16 তারিখ জানাবে কবে পরীক্ষা, সো আমাদের টাইম আছে। ওকে, সো আমি এখানে যে তোমাদের যে গাইডটা সেটা এখানে আনছি। সো প্রবাবিলিটিতে দেখো কোশ্চেন খুবই কম, মানে মাত্র 15টা কোশ্চেন আছে। মানে প্রবাবিলিটিতে অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো খুব বেশি আসে, মানে যে কোনো জায়গায়। সো এমসিকিউ আসার চান্সেস একটু কম। তারপরেও কিছু বেসিক থিওরি আছে, আমি সেগুলো বলে দিচ্ছি। এখানে তোমার ধরো আমাদের একদম বেসিক যে থিওরিগুলো, যেমন একটা ইভেন্ট যদি সার্টেন ইভেন্ট হয়, মানে সেই ইভেন্টটা হবেই, মানে তুমি একদম 100% শিওর, তাহলে সেই ইভেন্টটা যদি হয়, সেই ইভেন্টটার প্রবাবিলিটি হচ্ছে 1। ওকে, দেন সেকেন্ড যে থিওরিটা সেটা হচ্ছে যে কোনো একটা ইভেন্ট যদি ইম্পসিবল হয়, মানে এই ইভেন্টটা হওয়ার কোনো চান্সই নাই, তখন তার প্রবাবিলিটি অফ হ্যাপেনিং হচ্ছে তোমার 0। কোনো একটা ইভেন্ট যদি ইম্পসিবল হয় তখন তার প্রবাবিলিটি হচ্ছে 0। ওকে, আর এরপর কোনো একটা ইভেন্ট যদি হয়, আর সেই ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট যদি কমপ্লিমেন্ট হয়, তাহলে তাদের দুইজনের প্রবাবিলিটির সামেশন হচ্ছে 1। কোনো একটা ইভেন্ট যদি হয় আর তার কমপ্লিমেন্টারি ইভেন্ট যদি প্রাইম হয়, কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি, একটা এক্সাম্পল দিলেই এটা ক্লিয়ার হবে যে প্রবাবিলিটিটা কেন 1। সো সাপোজ তুমি একটা ডাইস রোল করলা। সো একটা ছক্কা বা একটা ডাইস যদি রোল করো, তোমাকে জিজ্ঞেস করা হলো যে 3 মাল্টিপল আসার প্রবাবিলিটি কত। একটা ডাইস রোল করলে বা একটা ছক্কা নিক্ষেপ করলে সেখানে 3 গুণিতক আসার চান্স কত? হ্যাঁ বলো। হ্যাঁ, এটা করছে কারণ অনলাইনে পরীক্ষা তো, সো কম্পিটিশনটা আরও ওরা বাড়াই দিছে। না হলে দেখা যাবে যে অনেকে, হ্যাঁ এটা তোমার দেখা যাবে যে তখন স্টুডেন্ট সিলেক্ট করাটা অনেক ইজি, মানে ইজিলি যারা ভালো তারা খুব ভালো করবে, আর যারা খারাপ তারা কিছুই করতে পারবে না আর কি। এটা একদিক দিয়ে ভালো। হ্যাঁ এমসিকিউ আসবে, হ্যাঁ ওটা তো শিওর। ওইটা তো আমি এক স্যারকেও জিজ্ঞেস করছি, এটা এমসিকিউ আসবে। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ, শুধু এমসিকিউ, হ্যাঁ। সো এইখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা এখানে আমাদেরকে, হ্যাঁ বলো। কোনটা? ও হ্যাঁ, ওয়ান টাইম, না না ওয়ান টাইম ঠিক না, চেঞ্জ করতে পারবা, কারণ ওয়ান টাইম টিকটা বেশি টাফ হয়ে যায়, কারণ যে কেউ ভুলে প্রেস করে ফেলতে পারে, ওইটা দিবে না। ঠিক আছে, বাট এটা আমি এখনও শিওর না কি ওয়ান টাইম টিক হয় কিনা। আচ্ছা, সো দেখো একটা ডাইস রোল করলে বললো যে 3 মাল্টিপল আসার প্রবাবিলিটি কত। সো 3 মাল্টিপল আসার প্রবাবিলিটি কত, এই ইভেন্ট মানে 3 মাল্টিপল আসা, এই ইভেন্টটাকে বা এই ঘটনাটাকে আমি বললাম ঘটনা। ওকে, তাহলে এই প্রবাবিলিটি অফ কত, একটা ডাইস রোল করলে 3 প্রবাবিলিটি আসতে পারে জাস্ট 3 আর 6, 3 মাল্টিপল আসতে পারে 3 আর 6, তাহলে তোমার ফেভারে আছে বা অনুকূলে আছে 2টা, আর টোটাল ইভেন্ট হচ্ছে 6টা। সো 2/6 হবে 1/3, 2/6 বা 1/3। সো এটা হচ্ছে আমাদের 3 মাল্টিপল আসার প্রবাবিলিটি। সো এখন যদি জিজ্ঞেস করে 3 মাল্টিপল না আসার প্রবাবিলিটি কত, মানে এই ইভেন্টটার কমপ্লিমেন্টারি বা পূরক ঘটনার তোমার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা কত, সো তখন এটা কি হবে, সিম্পলি 1 থেকে মাইনাস করে দিই আমরা। সো এর জন্য এই যে পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম কত হয়, 1 হয়। বুঝতে পারছো? আচ্ছা একটু দাঁড়াও তো। ওকে, সো এখানে আমরা এর জন্যই বলি যে যে কোনো একটা ইভেন্টের তোমার প্রবাবিলিটি আর তার কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটির সামেশন হচ্ছে
ওয়ান, বা হ্যাঁ কোনটা এইটা, এখানে এখানে তোমার থ্রি এর মাল্টিপল কি কি আসতে পারে, 3 আর 6, একটা ডাইস রোল করলে 1 2 3 4 5 6 এই কয়টাই আসে, সেখানে 3 এর মাল্টিপল এইটা আর এটা। হ্যাঁ বলো। ওকে, হ্যাঁ হ্যাঁ, 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি কত? আচ্ছা, আর 3 এর মাল্টিপল এটা হচ্ছে কি 3 এর মাল্টিপল না আসার প্রবাবিলিটি। সো সেটা তুমি এইভাবেও ক্যালকুলেট করতে পারো 1 - 1/3, অথবা 3 এর মাল্টিপল না কারা কারা 1 2 4 5, সো তখন তোমার প্রবাবিলিটি হবে 4/6। সো দেখো একই আনসার আসতেছে। সো একটা ইভেন্টের প্রবাবিলিটি অ্যাকচুয়ালি তার কমপ্লিমেন্টারি ইভেন্ট থেকেও বের করা যায়, অথবা মানে জাস্ট 1 থেকে মাইনাস করে দিতে হবে, অথবা তুমি ডিরেক্টলিও ক্যালকুলেট করতে পারো। এটা হচ্ছে প্রবাবিলিটির বেসিক একটা থিওরি। আর আরেকটা থিওরি হচ্ছে আমরা যেমন সেটের মধ্যে পড়ছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, দুইটা সেটের নাম্বার অফ মানে ইউনিয়ন সেটটার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে প্রথম সেটটার নাম্বার অফ এলিমেন্টস প্লাস পরের সেটটার নাম্বার অফ এলিমেন্টস মাইনাস দুইটা সেটের ইন্টারসেকশনের নাম্বার অফ এলিমেন্টস। সিমিলারলি এটা প্রবাবিলিটির জন্য অ্যাপ্লিকেবল, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সে একটা এক্সাম্পল দেই, ধরো তোমাকে বললো যে কোনো একটা ডাইস রোল করলে 2 or 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি কত? 2 or 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি। সো এখন যখনই তুমি কোনো একটা ম্যাথের অর কথাটা দেখবা, অর মানে কি ইউনিয়ন করা, আর অ্যান্ড মানে কি, যখনই কোনো কোশ্চেন দেখবা অ্যান্ড বলছে সেটা মানে কি এটাকে ইন্টারসেকশন করতে হবে, বা তোমার দুইটার কমনটা নিতে হবে আর কি। সো অর মিনস ইউনিয়ন অ্যান্ড মিনস ইন্টারসেকশন। সো এখানে আমাদেরকে বলছে 2 or 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি। আমরা বললাম যে এ একটা ইভেন্ট। আচ্ছা একটু দাঁড়াও, আবার আমারটা কল আসছে। সো এখানে আমাদেরকে বলছে যে তোমার 2 আর 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি কত। আমি ধরে নিলাম এ হচ্ছে একটা ইভেন্ট বা একটা ঘটনা, যেটা মানে হচ্ছে যে 2 এর মাল্টিপল আসার ইভেন্ট, মানে যেই সব ক্ষেত্রে 2 এর মাল্টিপল আসে সেই ঘটনাটাকে আমি বললাম এ, 2 এর মাল্টিপল আসার ইভেন্ট। আর বি হচ্ছে 3 এর মাল্টিপল আসার ইভেন্ট। ওকে, সো এখন তোমাকে বলছে যে 2 or 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি। সো তোমার অ্যাকচুয়ালি ইভেন্টটা এরকম এ ইউনিয়ন বি, যেহেতু অর বলছে তাই তোমার ইভেন্টটা হবে কি এ ইউনিয়ন বি। তোমাকে এইটার প্রবাবিলিটি বের করতে বলছে, মানে 2 এর মাল্টিপল আসা অথবা 3 এর মাল্টিপল আসার প্রবাবিলিটি কত। ঠিক আছে, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, আর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। ওকে, সো এইটা বের করতে হবে। সো এটা কীভাবে বের করতে পারি আমরা, probability of A plus probability of B minus probability of A intersection B। আচ্ছা, একটা ডাইস এই probability of A কত আসবে বলো তো? টু এর মাল্টিপল আসার ইভেন্ট হচ্ছে হাফ। হ্যাঁ, এটার প্রবাবিলিটি হচ্ছে হাফ। আর 3 এরটা আমরা একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে 1/3 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে 2 এরও মাল্টিপল হবে সেটা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 3 এরও মাল্টিপল হবে। বুঝতে পারছো, মানে দুইজনেরই মাল্টিপল। এখন 1 2 3 4 5 6 এগুলোর মধ্যে কারা কারা 2 and 3 দুইটারই মাল্টিপল 6, অনলি 6। মানে বেসিক্যালি বলা যায় 2 আর 3 এর এলসিএম যদি করো বা লসাগু করো, তাহলে যে নাম্বারটা আসবে সেইটার মাল্টিপলগুলোই হচ্ছে 2 and 3 দুইজনেরই মাল্টিপল। যেমন তোমাকে যদি বলে যে কারা কারা 4 and 6 দুইজনেরই মাল্টিপল, এটা মানে হচ্ছে তুমি 4 আর 6 এর এলসিএম করো, কত আসে 12। সো 4 আর 6 দুইজনেরই মাল্টিপল হচ্ছে যারা 12 এর মাল্টিপল, সে 12 24 36 48
ওরা হচ্ছে সবাই 4 অ্যান্ড 6-এর দুইজনেরই মাল্টিপল। সো আমাদের বুঝতে হবে যে এই এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে যারা 6-এর মাল্টিপল তাদের আসার প্রবাবিলিটি। সো 6-এর মাল্টিপল কে আছে? জাস্ট একজনই আছে, 6। সেটা হবে কত? 1/6। সো অ্যান্সারটা হবে 3 + 2 - 1, দ্যাট ইজ 4/6 অর 2/3। আচ্ছা, এবার বলো তো, তোমাকে যদি বলে 2 or 3 এর মাল্টিপল না আসার প্রবাবিলিটি কত? মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার উইল নট বি আ মাল্টিপল অফ ইদার 2 or 3? হ্যাঁ, সো এটা হবে তখন জাস্ট 1 - 2/3, সেটা হচ্ছে 1/3। এটাই, ঠিক আছে? সো প্রবাবিলিটিতে এই থিওরিগুলো আমাদের কাজে লাগে, এর বাইরে প্রবাবিলিটিতে তেমন কোনো থিওরি নাই। আর বেসিক কিছু থিওরি আছে, লাইক ধরো একটা কয়েন, সেটাকে ফ্লিপ করবা আর সাথে একটা ডাইস, তাকে রোল করবা। সো তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে তাহলে টোটাল কয়টা রেজাল্ট আসতে পারে। মানে এই যে স্যাম্পল, এরকম ছিল না যে স্যাম্পল আউটপুট ফিল্ড বা নমুনা ক্ষেত্র, একটা টার্ম ছিল যে স্যাম্পল আউটপুটগুলো কী কী এখান থেকে। সো এখান থেকে স্যাম্পল আউটপুট কয়টা হবে দেখো, একটা কয়েনকে ফ্লিপ করলে বা টস করলে 2টা অ্যান্সার আসতে পারে, আর একটা ডাইসকে রোল করলে 6টা অ্যান্সার আসতে পারে। সো তোমার টোটাল এখানে টোটাল আউটপুট আসতে পারে 12টা, মাল্টিপ্লাই হবে সিম্পলি। আবার ধরো 2টা কয়েনকে যদি একসাথে ফ্লিপ করো বা 2টা কয়েনকে যদি টস করো, তাহলে কয়টা রেজাল্ট আসবে বলো তো? 4টা, 2 × 2, ঠিক আছে? অথবা তুমি যদি একটা কয়েনকেই পরপর 2বার ফ্লিপ করো, ধরো একটা কয়েনকেই পরপর কী করলা, 2বার ফ্লিপ করলা, তাহলেও কয়টা অ্যান্সার হবে? 2 × 2, 4। সো এগুলো হচ্ছে প্রবাবিলিটির বেসিক থিওরি, যে কয়টা আউটপুট আসতে পারে, অথবা এই যে কমপ্লিমেন্টারি ইভেন্টের আমি কিভাবে প্রবাবিলিটি বের করব। বাট আমরা এই থিওরিগুলোর চেয়ে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ দেখা। ম্যাথ করতে গেলেই, প্রবাবিলিটির ম্যাথগুলো করতে গেলেই তুমি সবচেয়ে বেশি শিখতে পারবে। সো আমি এখানে এই গাইডের ম্যাথগুলো দেখাই। এইখানে দেখো, প্রথম কোশ্চেনটাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। না, বেশি থাকবে না, 40টাই থাকার কথা। আচ্ছা, ধরো 40 মিনিটস, তো আমার মনে হয় 50টা দেওয়ার কথা। ওরা সবসময় 50টা এমসিকিউ নেয়, মানে যত কিছুই করুক 50 মার্কের কোশ্চেন রাখে। মানে আগে এরকম ছিল, মানে আমাদের আগে এরকম ছিল যে 50 হচ্ছে তোমার এক্সাম, 50 হচ্ছে ভাইভা। আবার এর পরের বছরগুলোতে দেখা গেছে 50 হচ্ছে সিম্পলি এমসিকিউ। সো 50 দিতে পারে, মানে তোমার পার কোশ্চেনে 1 মিনিটের একটু কম পড়বে আর কি। বাট 50টার বেশি দেওয়াটা ইনসেন আর কি। হ্যাঁ বলো। না না, তোমার খাতার দিকে তাকাইলে প্রবলেম করবে না, ওরা ওইটা বুঝবে যে রাফ তো অবশ্যই করতে হবে। এটা তো কেউ তো রাফ ছাড়া ইয়া করবে না, এইগুলা কোনো ঝামেলা না। এগুলো জাস্ট বলছে যাতে কেউ কোনো ধরনের চিটিং করার কথা মাথায় না রাখে আর কি, বুঝতে পারছো? মানে অনেক স্ট্রিক্টলি বলছে, বাট মানে ওরা এইটাই এনশিওর করতে চাচ্ছে কেউ যাতে চিটিং করার কথা মাথায়ও না আনে বা কোনো উপায় খুঁজতে না যায় আর কি। আচ্ছা, সো ফর্মুলা লিখে রাখলেও ওই মানে এরকম নাই যে তুমি, মানে যে আসলেই পারে না সে ফর্মুলা দেখেও তার লাভ হয় না, বুঝতে পারছো? আর ফর্মুলা তোমাদের আসেও বা কি, তোমাদের 9-10-এর সিলেবাসে কোনো ফর্মুলা আছে সেরকম যেটা খুব মানে কষ্ট হয় মুখস্থ রাখতে? এরকম কোনো ফর্মুলা তো নাই, এমনিই মুখস্থ আছে। আর যে পারে না সে কিছুই পারবে না, সে ফর্মুলা লিখে রাখলেও বুঝবে না যে কোনটায় অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? আর তোমাদের 9-10-এ তো কোনো ফর্মুলাই নাই পুরো সিলেবাসে বলতে গেলে। হ্যাঁ বলো, শিমুল কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, হুম, বলো।
আচ্ছা হ্যাঁ, টাইপ করে লিখতে পারো। আজকে যেহেতু নেটটা একটু স্লো তাই একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো এখানে দেখো আমরা এই কোশ্চেনগুলোতে যাই। যে প্রথম কোশ্চেনটাই একদম ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড, যে থিওরি আছে সেটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত 1, এটা আমরা ডিরেক্টলি জানি যে এটা হচ্ছে 1। এরপরের এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি করে দেখাই। আচ্ছা শিমুলের ইয়াটা আগে দেখি তো, ধরো হ্যাঁ। দেন এরপরের সেকেন্ড যে কোশ্চেনটা বলছে সেখানে বলছে যে দেয়ার আর 4 রেড বলস, 5 হোয়াইট বলস অ্যান্ড 6 ব্ল্যাক বলস ইন আ বক্স। একটা বক্সে 4টা রেড বল আছে, 4টা রেড বল, দেন 5টা হোয়াইট বল আর হচ্ছে 6টা ব্ল্যাক বল। ওকে, এখন বলছে যে এই বক্সটা থেকে আমরা যদি একটা বল র্যান্ডমলি বের করে আনি, ইফ ওয়ান বল ইজ টেকেন র্যান্ডমলি ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং দ্য বল টু বি নট রেড। মানে তোমাকে বলছে যে তুমি একটা বল যদি বের করে আনো সেটা রেড না হওয়ার প্রবাবিলিটি কত। সো রেড না হওয়ার প্রবাবিলিটি মানে হচ্ছে পি অফ আর কমপ্লিমেন্ট। সো এটাকে লেখা যায় 1 মাইনাস পি অফ আর। সো 1 মাইনাস রেড আসার প্রবাবিলিটি কত এখান থেকে, তুমি এইখান থেকে একটা বল চুজ করবা, সেটা রেড হওয়ার ফেভারে আছে হচ্ছে 4 জন। সো 4 ডিভাইডেড বাই টোটাল বল আছে 4 5 9 6 15। সো 1 মাইনাস 4 বাই 15, দ্যাট ইজ 11 বাই 15। সো অ্যান্সার হবে 11/15। ওকে, আচ্ছা এবার আমি শিমুলের ইয়াটা দেখে নেই। অর্গানিক কেমিস্ট্রিতে অনেক রুল আছে। হ্যাঁ, এখন অর্গানিক কেমিস্ট্রিটা আমি বলবো যে তুমি যদি আগে না পড়ে থাকো, মানে এসএসসির জন্য যদি স্কিপ দিয়ে থাকো, সেটা এখন আর পড়ে লাভ নেই। মানে তুমি এখন এত কম টাইমে শেষ করতে পারবে না। আর আগে যদি পড়ে থাকো তাহলে ওইটাই একটু ভালোভাবে রিভাইজ দাও, বইয়ের টুক পড়ো, বাইরের কিছু এক্সট্রা পড়ার দরকার নেই। কারণ অনেকে 9-10-এ এক্সট্রা অনেক কিছু পড়ে অর্গানিকের জন্য, বাট তুমি জাস্ট বইয়ের জিনিসপত্রগুলো দেখো। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে এখানে একদম যেহেতু এমসিকিউ আসবে, সো এখানে ডেসক্রিপটিভ কোশ্চেনের মতো টাফ কিছু দিবে না। এখানে ধরো তোমাকে এরকম কোশ্চেন করতে পারে যে তুমি যদি অ্যালকোহলকে একটা ডিহাইড্রেটিং এজেন্ট দিয়ে রিয়াক্ট করাও তাহলে কি প্রডিউস হবে, অ্যালকিন। তুমি যদি একটা মানে এই টাইপের কোশ্চেন আসবে, বুঝতে পারছো? অথবা নেমিং রিলেটেড কোশ্চেন দিতে পারে যে এই কম্পাউন্ডটার নাম কি। এটা নিয়ে টেন্সড হওয়ার দরকার নেই। আর আমরা যখন ওইটা পড়বো আমি হ্যাঁ এগুলো বুঝছি। আচ্ছা আমি কেমিস্ট্রি যখন পড়াবো আমি ওভারঅল একটা ইয়া করে দিব যাতে তোমাদের আর টেনশন না থাকে, যা যা লাগবে আমি পড়াই দেবো। আচ্ছা, সো এখানে দেখো থার্ড কোশ্চেনটায় যাই। থার্ড কোশ্চেনটায় বলছে যে 3 আনবায়াসড কয়েন আর থ্রোন ওয়ান্স, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান টেইল। মানে আমি যদি তিনটা কয়েনকে টস করি একসাথে, আমাদের বলছে যে অ্যাটলিস্ট একটা টেইল পাওয়ার প্রবাবিলিটি কত। সো অ্যাটলিস্ট বলছে, ঠিক আছে? অ্যাটলিস্ট মানে হচ্ছে তুমি একটা টেইল পেতে পারো, অর মানে কি ইউনিয়ন, বুঝতে পারছো? একটা টেইল পেতে, অর মানে হচ্ছে সিম্পলি প্লাস করা, বুঝছো? সো তুমি একটা টেইল পেতে পারো, অথবা তুমি দুইটা টেইল পেতে পারো, অথবা তুমি তিনটাই টেইল পেতে পারো, ঠিক আছে? যেহেতু এখানে বলছে যে 3 আনবায়াসড কয়েন আর থ্রোন ওয়ান্স, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান টেইল। অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট একটা বা তার চেয়ে বেশি, মানে একজন থাকবে বা তার চেয়ে বেশি হবে। সো তুমি এই তিনটাকে প্লাস করে বের করতে পারো অ্যান্সারটা, বাট এটা একটু টাফ, মানে এটা বেশি টাইম লাগবে। ইজিলি কিভাবে করা যায়, অ্যাটলিস্ট একটা টেইল। সো তুমি বের করবা যে কোনো টেইল আসবে না এরকম একটা রেজাল্ট। কোনো টেইল আসবে না মানে কি, তিনটাই হেড আসবে, রাইট? সো তিনটাই হেড আসবে। এইটাকে যদি তুমি 1 থেকে মাইনাস করে দাও তাহলে তুমি কি পাবা, অ্যাটলিস্ট একটা টেইল। মানে এখানে কি কি রেজাল্ট আসতে পারে, হেড অর টেইল, হেড অর টেইল, হেড অর টেইল। সো একটা ইভেন্ট আছে যেটা হচ্ছে তিনটাই হেড, ঠিক আছে? একটা ইভেন্ট আছে যেখানে তিনটাই হেড। সো তুমি যদি এইটার প্রবাবিলিটি বের করে 1 থেকে মাইনাস করে দাও তাহলে তুমি সেই সব ইভেন্টের প্রবাবিলিটি পাবা যেখানে অ্যাটলিস্ট একটা টেইল বা তার চেয়ে বেশি টেইল আছে, ঠিক আছে? সো আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম, 1 মাইনাস পি অফ 3h। সো 1 মাইনাস তিনটাই হেড আসার প্রবাবিলিটি। দেখো প্রথম কয়েনে হেড আসার প্রবাবিলিটি কত,
1/2, পরেরটায় 1/2, এগুলো সব মাল্টিপ্লাই হবে। যারা একসাথে হয় বা সবগুলোকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, ঠিক আছে। সো 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/8, দ্যাট ইজ 7/8। সো অ্যাটলিস্ট একটা টেইল আসার প্রবাবিলিটি হচ্ছে 7/8, ডি নাম্বার। দেন 4 দেখো, হ্যাঁ দেখো যে এখানে 3টা হেড আসার প্রবাবিলিটি। সো প্রথমটায় হেড আসার প্রবাবিলিটি কত, হাফ, পরেরটায় হাফ, এর পরেরটায় হাফ। যারা একসাথে অকার করে বা যারা ধরো একটার পর একটা হয়, সাকসেসিভ যারা, তারা মানে সাকসেসিভ মানে হচ্ছে একজনের পর আরেকজন, অথবা যারা একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট, সেই সব ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করি, ঠিক আছে। বা তুমি সিম্পলি মনে রাখতে পারো, যখন তোমার কোনো একটা কোশ্চেন অ্যান্ড আসবে, বুঝতে হবে যে এখানে মাল্টিপ্লাই করতে হবে, যখন অর আসবে তখন প্লাস করতে হবে। যেমন ওই যে আমরা আগের বার বলছিলাম, ইদার একটা টেল আসতে পারে অর, সো এর জন্য প্লাস, 2টা টেল আসতে পারে অর, 3টা টেল আসতে পারে। আর প্রবাবিলিটি অফ 3H মানে কি, 3টাতেই হেড, মানে প্রথমটাতেও হেড, মানে প্রথম যে কয়েন সেটাতেও হেড অ্যান্ড, পরের যে কয়েন সেটাতেও হেড অ্যান্ড, এই যে মাল্টিপ্লাই করতেছে এর জন্য, পরের যে কয়েন সেটাতেও হেড। সো এর জন্য হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। যখন অ্যান্ড থাকবে তখন আমরা মাল্টিপ্লাই করব, আর তখন যখন অর বলবে বা অথবা বলবে আমরা প্লাস করব, ঠিক আছে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 7/8। 4 নাম্বার দেখো, এরপর 4 নাম্বার বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার or a number divisible by 3 in a single throw of dice. odd number মানে হচ্ছে যারা 2 এর মাল্টিপল না, মানে এই ইভেন্টটাকে বলা যায় যে এ যদি একটা ইভেন্ট হয় যেটা হচ্ছে ইভেন্ট অফ মানে সেই ঘটনা যেখানে তুমি 2 এর মাল্টিপল পাবা, ইভেন্ট অফ গেটিং 2's মাল্টিপল। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, ইভেন্ট অফ নট গেটিং 2's মাল্টিপলস, event of not getting 2's multiples, or simply বললে event of getting odd numbers, যারা 2 এর মাল্টিপল না তারাই odd, event of getting odd numbers, okay. So এটা বলছে যে what is the probability of getting an odd number or a divisible by 3 in a single throw of dice। অথবা আমরা এত ঝামেলা না করে সিম্পলি, এটা আমাদের দরকার নেই, মানে কমপ্লিমেন্টের চিন্তাটা দরকার নাই, সিম্পলি এভাবে বলতে পারি যে এ হচ্ছে সেই ইভেন্ট যেটা হচ্ছে ইভেন্ট অফ গেটিং অড নাম্বারস, ঠিক আছে। আমরা একটু সহজ করেই করি, ইভেন্ট অফ গেটিং অড নাম্বারস। অ্যান্ড বি হচ্ছে একটা ইভেন্ট যেটা হচ্ছে ইভেন্ট অফ গেটিং 3's মাল্টিপল, ডিভিজিবল বাই 3 মানে কি 3's মাল্টিপল, 3 এর গুণিতক। সো আমাদেরকে বলছে অর, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার অর এ নাম্বার ডিভিজিবল বাই 3, অর মানে ইউনিয়ন। সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার অর 3's মাল্টিপল, ঠিক আছে। সো এখানে বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সো এখানে প্রবাবিলিটি অফ এ, অড নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত, দেখো 6টা নাম্বার, না এটা তোমরা তো ধরো এখন তো আমি তোমাদেরকে বুঝাচ্ছি, বাট আমি যখন ম্যাথ করব তখন তো আর এইভাবে করবো না, তখন আমি সিম্পলি চিন্তা করব যে অড নাম্বার আর তোমার 3 এর মাল্টিপল মানে বোথটা স্যাটিসফাই করে কারা, ঠিক আছে। আমি এটা ফর্মুলা দিয়ে এমনি করে দেখাচ্ছি, বাট তুমি তো ম্যাথ করার সময় এইভাবে করবা না, এটা আমি বোঝানোর জন্য যাতে কারো কোনো কনফিউশন না থাকে। সো অড নাম্বার আছে 1 3 5, 1 বাই এটা তাহলে হচ্ছে 3 জন, 3/6 প্লাস 3 এর মাল্টিপল তারা হচ্ছে 3 আর 6, সো 2 জন। আর অড নাম্বার অ্যান্ড 3 এর মাল্টিপল বোথ এরকম কারা আছে, এই যে 3, এই একজনই আছে যে কিনা অড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 3 এর মাল্টিপল, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড।
সো এখানে হবে কি 1/6, সো অ্যান্সার হবে 4/6, দ্যাট ইজ 2/3। আর তুমি পরীক্ষায় এটা কীভাবে অ্যাপ্রোচ করবে আমি বলি, মানে তুমি যেটা বলছো যে সহজে কীভাবে করা যায়, সহজে করলে এইভাবে যে তোমাকে বলছে কারা অড, মানে অড নাম্বার অর ডিভিজিবল বাই 3। সো আমরা একটা লিস্ট বানাই, অড নাম্বার অর ডিভিজিবল বাই 3। সো এইটা আছে একটা অড, এটা একটা অড অর ডিভিজিবল বাই 3, এইটা একটা অড, আবার এইটা অড না বাট ডিভিজিবল বাই 3। সো এই কয়জন হচ্ছে ইদার অড অর ডিভিজিবল বাই 3 অর বোথ। সো অ্যান্সার হবে কি 4/6। মানে আমি এটা দুইভাবে করে দেখালাম যাতে তোমার কনফিউশন না থাকে। আচ্ছা, 4-এর পর আমরা 5 নাম্বার দেখি। 5-এ বলছে 2 unbiased coins and 1 dice are thrown, then how many sample piece will be produced? সো দুইটা কয়েনের জন্য 2 into 2 আর একটা ডাইসের জন্য 6। সো 2 into 2 into 6, দ্যাট ইজ 24। সো অ্যান্সার হবে 24। দেন 6 নাম্বার, ইফ পি অফ, তুমি হ্যাঁ 2 to the power n দিয়ে চিন্তা করতে পারো যে 5টা কয়েন যদি ধরো দাও, এটা শুধু কয়েনের জন্য, ঠিক আছে। তো 5টা কয়েন যদি নাও তাহলে টোটাল স্যাম্পল হবে 2 to the power 5। বাট বেটার হয় তুমি এইভাবে চিন্তা না করে জাস্ট এইভাবে চিন্তা করবা, ধরো তোমাকে বললো 5টা কয়েন আর 3টা ডাইস, ঠিক আছে। সো কোনো টু দি পাওয়ার দরকার নেই, আমরা এটা ম্যানুয়ালি করব। প্রথম কয়েনের জন্য 2, পরেরটার জন্য 2, পরেরটার জন্য 2, এভাবে। আর 3টা ডাইসের জন্য প্রথমটার জন্য 6 6 6। সো 2 to the power 5 into 6 to the power 3। আমার ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই যে n to the power r নাকি r to the power n, অনেকে পরীক্ষার হলে এটা গুলায় ফেলে, ঠিক আছে। সো আমি এর জন্য ফর্মুলা মুখস্থ না করে ম্যানুয়ালি বের করাটা প্রেফার করি। আচ্ছা, সো 6 নম্বরে বলছে যে পি অফ এ, probability of A event is 1/3, probability of B event is 1/5, probability of A intersection B is 4/15. Then what, এটা পারবা, এটা ডিরেক্টলি ফর্মুলা। দেন আমরা 7 নাম্বার দেখি, 3 unbiased coins are thrown once, then what is the probability of getting 2 head and 1 tail? ঠিক আছে, তিনটা কয়েন তাদেরকে টস করব। সো 2টা হেড 1টা টেল পাওয়ার প্রবাবিলিটি কত? সো 3টা কয়েন টস করলে 8টা রেজাল্ট আসে, রাইট? 2 into 2 into 2। সো পরীক্ষার হলে তুমি কি করবা, 8টা রেজাল্টকে একটু পরপর লিখে ফেলবা, তাহলে তুমি একদম এক নিমিষে অ্যান্সারটা বের করে ফেলতে পারবা উইদাউট এনি মিস্টেক। সো কীভাবে করবা দেখো, 8টা রেজাল্ট কী কী আসতে পারে, সব হেড হেড হেড। দেখো আমি কীভাবে লিখি এটা, এখানে দেখো, ধরো হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। 8টা রেজাল্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমাদেরকে বলছে 2টা হেড 1টা টেল কোথায় আছে, দেখো এই যে একটা, 2টা হেড 1টা টেল, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোথাও নাই। সো 3/8 অ্যান্সার। ওকে, 7-এর এ নাম্বার। 8 নাম্বার দেখো, 2 dice and 1 unbiased coin are thrown once, how many sample space? সো 2টা ডাইসের জন্য 6 into 6। তুমি ধরো 3টা নাম্বারকে কীভাবে সাজাও, 1 2 3-কে কীভাবে সাজাও? আচ্ছা 1 2 3-কে না, ধরো তুমি এরকম, আচ্ছা হেড 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 আর আরেকটা হচ্ছে টেল টেল টেল, ঠিক আছে। সো এইভাবে লিখবা, হেড হেড হেড, দেন লাস্টেরটাকে চেঞ্জ করে ফেলো, হেড হেড টেল। সো 2টা হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি আবার মাঝখানেরটাকে চেঞ্জ করো, হ্যাঁ হেড টেল হেড, আবার এই টেল থাকা অবস্থায় এখানে হেড টেল টেল। দেন আবার এবার প্রথম স্পেসটায় যাও, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। ওকে, একটু 8টা রেজাল্ট আসবে মাথায় রাখবা অ্যান্ড এইভাবে সাজায় ফেলবা। তোমার যদি এটা প্রবলেমেটিক লাগে তাহলে এইভাবে করতে পারো, প্রথম কয়েনের জন্য হেড, পরেরটার জন্য টেল, দেন আবার পরের কয়েনের জন্য হেড টেল, এখানেও হেড টেল, পরের কয়েনের জন্য হেড টেল। সো এবার প্রত্যেকটার গায়ে এরকম হেড টেল, ওই যে ট্রি আঁকতাম না, ওইটা দিয়েও করতে পারো, ঠিক আছে।
একটু টাইম লাগবে, বাট এই যে হেড হেড হেড, দেন হেড টেল, হেড হেড টেল, দেন হেড টেল হেড, দেন হেড টেল টেল, টেল হেড হেড, এইভাবে তুমি 8টা লিখতে পারো। আচ্ছা, এবার আমরা তোমার 8 নাম্বার দেখি। 8 নাম্বার বলছে 2টা ডাইস একটা আনবায়াসড কয়েন। সো 2টা ডাইসে হচ্ছে 6 × 6, কয়েনে হচ্ছে 2। সো 6 6 আর 36 × 2, দ্যাট ইজ 72 স্যাম্পল স্পেস। সো অ্যান্সার হবে 72। 9 নাম্বার বলছে দেয়ার আর 4 রেড বলস, 3 হোয়াইট বলস, 8 ব্ল্যাক বলস ইন আ বক্স। ওকে, সো একটা বক্সে 4টা রেড বল, 3টা হোয়াইট বল আর 8টা ব্ল্যাক বল। বলছে 3টা বল যদি নেই, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হোয়াইট বলস অ্যান্ড 1, কোশ্চেনটা ভুল আছে, 2টা হোয়াইট বল অ্যান্ড একটা হোয়াইট বল, এটা কোনো 2টা আলাদা কালারের নাম হবে, এটা তাহলে ইনভ্যালিড একটা কোশ্চেন। আচ্ছা, 10 নাম্বার দেখো। 10-এ বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার অন দ্য থ্রো অফ অ্যান আনবায়াসড ডাইস। সো 1/2, হাফ হবে, এটা অ্যান্সার ডিরেক্টলি বলা যায়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, 12 নাম্বার দেখো, সরি 11 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, এটাও সেম, একই কোশ্চেন, মানে এটা হয়তো পরপর 2 বছর আসছিল। দেন ইন দ্য মান্থ অফ জুন ইট রেইনড ইন 20 days, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট রেইনড ইন দি 20th of June? ওকে, মানে হ্যাঁ 1/20। তোমার তোমার এখানে ফেভারেবল, মানে না না 1/20 না, তুমি একটু চিন্তা করে দেখো, 1/20 হবে না, এটা হবে তোমার 20/30। তোমার ফেভারে আছে কয়টা দিন, মানে কয় দিন বৃষ্টি হয়েছে? 20 দিন। আর একটা মাসে টোটাল ডে কয়টা? জুন মাসে কয় দিন হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাসে হচ্ছে 30 দিন। সো অ্যান্সার হবে 20/30, 2/3। ওকে, আচ্ছা, দেন 13 নাম্বার, an unbiased dice and an unbiased coin are thrown and tossed once, মানে একসাথে টস করছে, একটা থ্রো করছে আর একটা টস করছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন নাম্বার অ্যান্ড হেড? সো ডাইসে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি হাফ, আর কয়েনে তোমার হেড আসার প্রবাবিলিটি হাফ। সো অ্যান্সার হবে 1/4। 14 নাম্বার, 3 unbiased coin are thrown once, then what is the probability of getting 2 tails? মানে 2টা টেল আর একটা হচ্ছে হেড, তাহলে ঠিক আছে। সো ওই যে আবার আগের মতো 8টা রেজাল্ট লিখে ফেলো। সরি, এবার 3টা কয়েন তো, সো হ্যাঁ 8টা রেজাল্ট, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। সো 2টা টেল কোথায় পাইছো? এইখানে, এইখানে, এইখানে। সো অ্যান্সার হবে 3/8। আচ্ছা, এখানে 3/8 তো নাই, 2টা টেল, এটা দেখে ওরা অ্যান্সারে কি দিছে। আচ্ছা, সো ওরা যেভাবে অ্যান্সার করছে এইভাবে অ্যান্সার করাটা তুমি বুঝবা না, বাট এখানে কোশ্চেনটা একটা প্রবলেম আছে। মানে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে এরকম হবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট 2 টেইল, ঠিক আছে, মানে ওরা সরি অ্যাট হাইয়েস্ট 2 টেইল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হাইয়েস্ট 2 টেইল, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার ওরা যে সলিউশনটা প্রোভাইড করছে ওইটা কারেক্ট, বাট ওদের সলিউশনটা ওরা কলেজে যেভাবে এই ম্যাথটা করে ওইভাবে করছে। আমি তোমাদেরকে এটা নর্মালি করে দেখাই। সো হাইয়েস্ট 2টা টেইল মানে কি? হয় 0টা টেইল, অথবা একটা টেইল, অথবা 2টা টেইল, বাট 3টাই টেইল হবে না। সো 0টা টেইল আছে এইখানে, একটা টেইল আছে এইখানে, একটা টেইল এখানে, 2টা এখানে, একটা একটা এটা। সো 7টা হচ্ছে তোমার ফেভারে। এইটা অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে 3টা টেইল আছে। সো অ্যান্সার হবে 7/8, সি নাম্বার অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে দেখো ওদের অ্যান্সারটাও 7/, আচ্ছা ওরা কোশ্চেনটার সলিউশনই ভুল করছে ওভারঅল, ঠিক আছে। 0 টেইল, 1 টেইল, 2 টেইল, ওদের সলিউশনটা অ্যাকচুয়ালি হয় নাই। 3/4 এটা ভুল, ওকে। সো এটার অ্যান্সার হবে 7/8।
আর 15 নাম্বার প্রবাবিলিটি অফ গেটিং 53 সানডেজ ইন আ লিপ ইয়ার। এটা কলেজের কোশ্চেন, আমি তারপরও এটা বোঝানোর ট্রাই করি একটু। আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও, ওকে? এইটা কলেজের একটা কোশ্চেন, ঠিক আছে? কথা হচ্ছে এরকম কোশ্চেন আসা কোনো চান্স নাই, তারপরও তুমি যদি একদম বেস্ট প্রিপারেশন নিতে চাও বা অনেক কনফিডেন্ট হতে চাও এটা শিখে রাখতে পারো, ইজি। আর এটা যদিও কলেজের কোশ্চেন, বাট তারপরে এটা একটা 9-10 স্টুডেন্ট পারতেও পারে, সো ওরা ওই চিন্তা করে দিয়ে দিতে পারে। আর উদ্ভাসে একটু এরকম কঠিন কোশ্চেন দেয়, উদ্ভাস মানে একটু কঠিন জিনিস প্র্যাকটিস বেশি করে, ঠিক আছে? সো আমি এটা করে দিই। বইয়ের এমসিকিউ, বইয়ের এমসিকিউ, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা সো এখন দেখো এখানে বলছে যে কোনো একটা ইয়ারে, কোনো একটা লিপ ইয়ারে 53টা সানডে থাকার প্রবাবিলিটি কত? কোনো একটা লিপ ইয়ার বা অধিবর্ষ, সেইখানে 53টা সানডে থাকার প্রবাবিলিটি কত? নর্মালি একটা ইয়ারে কয়টা ডে থাকে? 365টা। সো একটা লিপ ইয়ারে কয়টা থাকে আমরা জানি 366 ডেজ। আর নর্মালি একটা ইয়ারে কয়টা উইক থাকে, কয়টা সপ্তাহ থাকে? 52 উইকস। মানে 52 উইকস মানে 52টা সানডে থাকে। বাট লিপ ইয়ারে দেখো তোমার 52 উইকস মানে কত দিন? 52 উইকস মানে 52 গুণ 7, দ্যাট ইজ 364, রাইট? তাহলে তোমার একটা লিপ ইয়ারে কি 52 সপ্তাহের থেকে 2টা বেশি দিন থাকে না? সো ধরো এই হচ্ছে তোমার পুরো বছর, হ্যাঁ মানে কয়টা উইক? নর্মালি একটা বছরে কয়টা উইক থাকে? 52 সপ্তাহ, মানে এটা স্ট্যান্ডার্ড, সবাই বলে যে কয়টা সপ্তাহ থাকে? 52 সপ্তাহ, ঠিক আছে? বাট ওই লিপ ইয়ারে হচ্ছে 2 দিন বেশি থাকে, আর নর্মাল একটা ইয়ারেও 52 সপ্তাহ থেকে 1 দিন বেশি থাকে, বুঝতে পারছো? 52 সপ্তাহ হচ্ছে 364 দিন, সো 1 দিন বেশি থাকে। আচ্ছা সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোনো এক মানে লিপ ইয়ারে যেখানে কিনা 366টা ডে আছে, সেখানে 53টা সানডে থাকার প্রবাবিলিটি কত? সো তুমি জানো 52টা অ্যাটলিস্ট থাকবেই, ঠিক আছে? মানে এই 364 দিনে 52 উইক, 52 উইক মানে 52টা সানডে, ঠিক আছে? এখন তোমার এক্সট্রা আছে কয় দিন? 2 দিন। সেই 2 দিনগুলো কি কি হইতে পারে? সেই 2 দিনগুলো দেখো এরকম হইতে পারে, হয় স্যাটারডে সানডে হবে, অথবা সানডে মানডে হবে, অথবা মানডে টিউসডে হবে। কারণ ওই 2 দিন তো পর পর, রাইট? 52 সপ্তাহ, ধরো তোমার একটা বছরে 52টা সপ্তাহ শেষ, মানে 364 দিন শেষ। এখন বাকি আছে আর 2 দিন, সেই 2 দিন কি কি হবে? শনি সোম, অথবা সরি শনি রবি, রবি সোম, সোম মঙ্গল, মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, অথবা বৃহস্পতি শুক্র, আর শুক্র শনি। টোটাল 7টা রেজাল্ট হইতে পারে এই 2টা দিন। সো যদি তোমার দিন 2টা এইগুলো হয়, এটা হয় অথবা এটা হয়, মানে দিন 2টা যদি শনি রবি হয় অথবা রবি সোম হয়, তাহলেই কিন্তু তোমার ওই বছরে 53টা সানডে হইতেছে। সো প্রবাবিলিটি কত? মানে আমার দিনগুলো হইতে পারে 7 ভাবে, বাট তার মধ্যে 2 জন আছে আমার ফেভারে, সো অ্যান্সার হবে 2/7, ঠিক আছে? অ্যান্সার হবে 2/7। সবাই কি বুঝতে পারছো এটা? হ্যাঁ, এখানে তোমার বলছে যে কোনো একটা বছর যেটা একটা লিপ ইয়ার, সেইটাতে 53টা রবিবার বা 53 সানডে থাকার প্রবাবিলিটি কত? সো কোনো একটা ইয়ারে 52 উইকস থাকে আর এক্সট্রা দিন থাকে, লিপ ইয়ারে এক্সট্রা 2টা দিন থাকে। সো 52 উইকস মানে 52 সানডেজ, তোমাকে বলছে 53টা থাকার প্রবাবিলিটি কত, মানে আরেকটা আছে এরকম প্রবাবিলিটি কত? সো এই যে 2টা দিন এক্সট্রা পাইতেছো ওই বছরে, সেই 2টা দিন কি কি হতে পারে? শনি রবি, অথবা রবি সোম, এরকম 7 ভাবে, ঠিক আছে? তার মধ্যে এই 2টা রেজাল্ট আমার ফেভারে আছে, কারণ এই 2টা দিন যদি লাস্টের 2 দিন হয়, মানে এই 2টা কেস থেকে, লাইক তোমার ওই লিপ ইয়ারের লাস্টের 2 দিন যদি শনি রবি হয় অথবা রবি সোম হয়, তাহলে তুমি কিন্তু একটা এক্সট্রা সানডে পাচ্ছ। তোমাকে ওইটাই বলছে যে 53টা সানডে হওয়ার প্রবাবিলিটি কত? সো অ্যান্সার হবে 2/7। এখানে এই 2 জন ফেভারে আছে, আর টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে 7। সো আমার অ্যান্সার হবে 2/7। এটা একটু হাই লেভেলের প্রবাবিলিটি, মানে এটা কলেজে আসে।
আচ্ছা, এবার আমি তোমাদেরকে অন্য চ্যাপ্টারে এমসিকিউগুলো একটু বলে দিই। আগের চ্যাপ্টারটা, হ্যাঁ এটা এভাবেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে তোমার অনেকভাবে এটা সলভ করা যেতে পারে, বাট এটা সবচেয়ে ইজি আর সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ে। আচ্ছা, এবার আগের চ্যাপ্টারে এমসিকিউগুলো দেখো। না না, ওইটা হবে না। কেন, ওরা কি এভাবে সলভ দিছে নাকি? না না, ওরা ওই যে দেখো 2/7, ওদেরও 2/7। আচ্ছা, এবার আমরা আগের এক্সারসাইজটায় যাই। আগের এক্সারসাইজে দেখো খুব বেশি কোশ্চেন নাই। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগনালস অফ আ কিউব? একটা কিউবের দুইটা ডায়াগনালের মধ্যে অ্যাঙ্গেল কত? একটা স্মল একটা কনসেপচুয়াল কোশ্চেন। দুইটা ডায়াগনালের মধ্যে অ্যাঙ্গেল কত? একদম কমন সেন্স, কত হবে অ্যাঙ্গেল বলো? 90 ডিগ্রি। বুঝতে পারছো? দুইটা ডায়াগনাল কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি। কারণ এইটার সব সাইডগুলো কি হয়, ইকুয়াল। সো দুইটা ডায়াগনালও সেম সেম, সবই সেম, মানে এখানে কোনো ধরনের কোনো এসিমেট্রি নেই। সো অ্যান্সার হবে 90 ডিগ্রি। হাউ মেনি পারপেন্ডিকুলার লাইন ক্যান বি ড্রন ইন ওয়ান প্লেন? একটা প্লেনে কয়টা পারপেন্ডিকুলার লাইন ড্র করা যায়? কাউন্টলেস। যে কোনো একটা প্লেনে তুমি চাইলে অনেক পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারবা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কয়টা ইচ্ছা। সো কাউন্টলেস। হোয়াট ইজ দ্য নেম অফ ট্রায়াঙ্গেল হ্যাভিং অল দি এক্সটেরিয়র অ্যাঙ্গেল 120 ডিগ্রি? ইকুইলেটারাল, ঠিক আছে। আর ফাইন্ড দ্য এরিয়া অফ হোল সার্ফেস অফ দ্য কিউব হুজ এজ ইজ ইকুয়াল টু দি ডায়াগনাল অফ দি রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ অফ ডাইমেনশন আর 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। মানে এরকম বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটা আছে, যেটার এক একটা হচ্ছে 5, 4, 3। বলছে এইটার ডায়াগনালের সমান হচ্ছে ওই কিউবের একটা এজ। সো এটা ডায়াগনাল কত? √3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। বলছে সো এই কিউবটার এরিয়া অফ হোল সারফেস এরিয়া, সো এরিয়া অফ হোল সারফেস এরিয়া হচ্ছে 6a স্কোয়ার। সো অ্যান্সার হবে 6 এত স্কোয়ার, দ্যাট ইজ 6 ইন্টু 36 প্লাস 16 প্লাস 25। সো হ্যাঁ, সো অ্যান্সার হবে 300। Then 5 number, the length of two sides at right angle of a right angle triangle is 5 and 3.5. Find the volume formed by revolving it about its greater side. খুবই সুন্দর একটা কোশ্চেন এটা, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের সাথে যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। বলছে আমি যদি বড় সাইডটার রেসপেক্টে, বড় সাইডটার চারপাশে এটাকে ঘুরাই, মানে তুমি একটা ধর, এই যে দ্য লেংথ অফ, এখানে লেখা আছে দ্য লেংথ অফ টু সাইডস অ্যাট রাইট অ্যাঙ্গেল। অ্যাট রাইট অ্যাঙ্গেল মানে যারা রাইট অ্যাঙ্গেলে আছে সেই দুইটা। ওকে, আচ্ছা হ্যাঁ। সো এখানে আমাদের বলছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দি ফাইন্ড দ্য ভলিউম ফর্মড বাই রিভলভিং ইট অ্যাবাউট ইটস গ্রেটার সাইড। মানে আমি যদি এখানে এটাকে ঘুরাই তাহলে একটা কোণ ফর্ম হবে না? এটাকে যদি চারপাশে ঘুরাই, সো এইটার ভলিউম বের করতে বলছে। সো হ্যাঁ হ্যাঁ, রেডিয়াস হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 5। দেন যা আসে সেটা, হ্যাঁ হ্যাঁ। সো এই যে গ্রেটার সাইডের দুই সাইডে ঘুরাচ্ছি, বুঝছো? এইটাই। দেন 6 নাম্বার, হ্যাঁ আমাদের তো কোনই আসছে, ঠিক আছে। দেন দ্য রেড, হ্যাঁ নাও বলা থাকতে পারে, নিজে বোঝা নিতে হবে। আচ্ছা, দেন বলছে যে আচ্ছা ধরো তো এটাও যদি বলি যে একটা রেক্ট্যাঙ্গেলকে যদি তার লেংথের চারপাশে ঘুরাই তাহলে কি হবে? একটা রেক্ট্যাঙ্গেলকে যদি আমি তার লেংথের চারপাশে ঘুরাই তাহলে কি ফর্ম হবে? একটা সিলিন্ডার, ঠিক আছে। যেখানে রেক্ট্যাঙ্গেলের উইডথটা হবে একটা রেডিয়াস আর রেক্ট্যাঙ্গেলটার লেংথ হবে তার হাইট। ওকে, দেন এখানে আমাদের 6 নাম্বার, দ্য রেডিয়াস অফ আ সলিড স্ফিয়ার অফ আয়রন ইজ 6 সেন্টিমিটার। হোয়াট ইজ উইথ দ্য আয়রন কন্টেইনড ইন ইট হাউ মেনি সলিড সিলিন্ডার্স? আচ্ছা এখানে কোশ্চেনে কত লেখা পাশে? সলিড সিলিন্ডার্স অফ সাম সেন্টিমিটার অ্যান্ড ডায়ামিটার
অফ দ্য বেস 6 সেন্টিমিটার ক্যান বি ফর্ম। এটা পারবা না এমনিতে? ধরো রেডিয়াস হচ্ছে মানে এখানে ভলিউম ইকুয়াল আর কি, সলিড স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, আর আমি যদি এনটা সিলিন্ডার বানাইতে চাই তাহলে এন ইন্টু এনটা সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে সিলিন্ডারের রেডিয়াস বসাবা আর হাইট বসাবা বা লেংথ বসাবা, দেন এখান থেকে এন এর ভ্যালুটা বের করবে। 7 নাম্বার, find the smallest distance between two opposite faces of a cube having না এন বের করতে বলছে, মানে কয়টা সিলিন্ডার বানানো যাবে। হাইট তোমার কোশ্চেনে দেখো, আমার কাছে এই গাইডের ছবিটা একটু কেটে আসছে, সো আমি দেখতে পাচ্ছি না, এটা কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা 7 নাম্বার দেখো, বলছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট ডিস্টেন্স বিটুইন টু অপোজিট ফেসেস অফ আ কিউব হ্যাভিং সাইডস অফ ইউনিট ম্যাগনিটিউড, মানে তার এক একটা সাইড হচ্ছে 1 করে, লেংথ হচ্ছে 1। ঠিক আছে, বলছে তাদের দুইটা ফেসের মধ্যে লিস্ট ডিস্টেন্স কত, দুইটা অপোজিট ফেসের মধ্যে লিস্ট ডিস্টেন্স কত, মানে ধরো একটা সাইড হচ্ছে এইটা, তাহলে এইটার অপোজিট সাইড কত, কোনটা, এইটা, এই দুইটার মধ্যে লিস্ট ডিস্টেন্স কত, লিস্ট ডিস্টেন্স হচ্ছে 1, অ্যান্সার 1 হবে। ওরা অপশনে কি দিয়ে রাখছে, ওরা লিখছে 1 প্লাস রুট 2। দেখো এখানে 7 নাম্বার লিখছে 1 প্লাস রুট 2, অপশনের সি নাম্বার হচ্ছে রুট 3। কেন? দুইটা অপোজিট সাইডের মধ্যে লিস্ট ডিস্টেন্স 0 কিভাবে? 1 হবে, অ্যান্সার হবে 1। ঠিক আছে, 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। হ্যাঁ মানে 1 ইউনিট মানে হচ্ছে 1। আচ্ছা 8 নাম্বার বলছে হাউ মেনি ভার্টিসেস অফ আ পিরামিড, একটা পিরামিডের কয়টা ভার্টিস থাকে। এটা একটা ফালতু কোশ্চেন, কারণ পিরামিডের বেস যে কোনো পলিগন হইতে পারে, সো এটা ডিপেন্ড করে কয়টা ভার্টেক্স থাকবে। ঠিক আছে, সো বাট নর্মালি ধরো তুমি যদি মানে অলরেডি আর্থে যেসব পিরামিড আছে, মানে ইজিপ্টের যে পিরামিডগুলো, সেগুলো হচ্ছে একটা 4 কোনা ইসের উপর এরকমভাবে দাঁড়ানো, সো সেই হিসেবে বলা যায় ভার্টেক্স হচ্ছে 5টা, সেটা এখানে অপশনে নাই, সো এটা ভুল কোশ্চেন। ওকে, ওরা দেখি কি অ্যান্সার দিচ্ছে 1। একটা ভার্টেক্স কেমনে থাকে একটা পিরামিডের, উপরের পয়েন্টটাকে, হ্যাঁ, বাট ভার্টেক্স মানে হচ্ছে কোনা, সো একটা পিরামিডের তো অনেকগুলো কোনা থাকে। আচ্ছা 9 নাম্বার দেখো, ইফ দ্য লেংথ অফ আ সাইড অফ আ কিউব ইজ 3 ইউনিটস দ্য এরিয়া অফ হোল সারফেস, পারবা এটা 6a স্কোয়ার, দ্যাট ইজ 6 ইন্টু 3 স্কোয়ার 54। ইফ দ্য লেংথ অফ দ্য ডায়াগনাল অফ আ কিউব ইজ 5 রুট 3, হোয়াট ইজ ইটস এরিয়া, এটাও পারবা। রেডিয়াস অফ আ স্ফিয়ার 2 ইউনিটস, এরিয়া 4 পাই আর স্কোয়ার। হাউ মেনি আইসোসেলেস ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন আ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ, একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটা কয়টা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে দুই সাইড ইকুয়াল আর এক সাইড হচ্ছে আনইকুয়াল। আচ্ছা একটু দেখি এটা, সো এখানে কয়টা ইয়া হয়, ধরো তুমি এখানে যদি 4টা কিভাবে বললো, দাঁড়ো এখানে ট্রায়াঙ্গেল কিভাবে আঁকা যায়, দাঁড়ো এখানে তো 0 হওয়ার কথা, মানে আমি তো কোনো আইসোসেলেস ট্রায়াঙ্গেল এখানে ফর্মই করতে পারতেছি না। দাঁড়াও, আইসোসেলেস মানে হচ্ছে দুইটা ইকুয়াল, তাই তো, সমদ্বিবাহু। দেখো তুমি এই দুইটা বাহু ইকুয়াল বা তারা প্যারালেল, তাদের দিয়ে তুমি কোনো ট্রায়াঙ্গেল বানাতে পারবে না, রাইট। এখানে কি কোনো ওয়ে আছে, ধরো যদি এখানে একটা দাগ দেই, এখানে একটা দেই, এখানে বানানো যাবে। এই দুইটা ডায়াগনালকে যদি আমি কানেক্ট করে দিই, দুইটা ডায়াগনালের লেংথ হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, সো এইটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এইটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এইটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা একটা, 4টা হবে। ঠিক আছে, অ্যান্সার হবে 4। এটা অবজারভেশন বেসড আর কি।
আচ্ছা দেন এরপর হচ্ছে 13 নাম্বার, এরিয়া অফ আ স্ফিয়ার 4 পাই আর স্কোয়ার, দেন উইচ ইজ ইকুয়াল টু লেংথ উইথ অ্যান্ড ডেপথ। এটা দিয়ে কি বুঝাইছে আমি বুঝি নাই। এ রেক্ট্যাঙ্গুলার উইচ ইজ ইকুয়াল টু লেংথ উইথ অ্যান্ড ডেপথ মানে এটা কি বুঝাইছে? ও মানে ট্রান্সলেশন ভুল করছে, মানে কার লেংথ উইথ ডেপথ সেম কিউব। আচ্ছা এ রেক্ট্যাঙ্গুলার প্যারালাল হোয়াট ইজ দ্য লেংথ, এটা পারবা, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5√2। বুঝছি। হ্যাঁ এগুলো একটু এই গাইড থেকে বা টেস্ট পেপার থেকে সলভ করে রাখতে হবে আগেই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা এইখানে কোনো কোশ্চেনে কি তোমরা প্রবলেম ফেস করছো কোঅর্ডিনেটর কোনোটা? দেখো তো গাইডগুলাই 1 2 3 তো দেখাইছিলাম, আমি ওটা করে দিছি। 4 থেকে 15-এর মধ্যে কোনোটাই প্রবলেম হয়েছিল? 4 থেকে 15, হ্যাঁ একটু দেখো। প্রথমটায় বলছে যে একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার বের করা, 3টা ভার্টেক্স দাও, ইজিলি পারবা। বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন 0 0 অ্যান্ড সাইন থিটা কস থিটা, পারবা 1। দেন ইফ দ্য 2 পয়েন্টস আর ইকুইডিস্টেন্ট ফ্রম অরিজিন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, ইকুয়াল ধরে দিবা। হ্যাঁ এটা মুখে মুখে করা যায় যে এটার ভ্যালু হবে ±5, বুঝছো? হ্যাঁ উল্টা পাল্টা দিতে পারে, বুঝতে পারছো, বাট উদ্ভাসের কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। এটা কিভাবে বুঝছি যে ±5 হবে, এটা -5 5 আর এটার সাথে কমন আছে 5, সো দেখেই বোঝা যায় এটা ±5ই হবে, বুঝছো? আচ্ছা ফ্রম দ্য পয়েন্ট পি এক্স কমা ওয়াই ডিস্টেন্স অফ ওয়াই, হ্যাঁ টাইপ করে বলো, এখানে নেট একটু স্লো। আচ্ছা 7 নাম্বারটা কিন্তু ইজি, যে এক্স কমা ওয়াই থেকে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স আর 3,2 এর ডিস্টেন্স যদি ইকুয়াল হয় তাহলে ওয়াই স্কোয়ার -4y -6x এর ভ্যালু কত? পি একটা পয়েন্ট এক্স কমা ওয়াই আর কিউ আর একটা পয়েন্ট 3,2 বলছে এই পয়েন্টটা থেকে এইটার ডিস্টেন্স যত, ওয়াই অ্যাক্সিস থেকেও এটার ডিস্টেন্স তত। সো ওয়াই অ্যাক্সিস থেকে এটার ডিস্টেন্স কত, অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, আর 3,2 থেকে এটার ডিস্টেন্স কত, রুট ওভার 3 - x হোল স্কোয়ার প্লাস 2 - y হোল স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস এক্স স্কোয়ার -6x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার -4y, এক্স স্কোয়ার কাটা। সো তো এইখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার -4y -6x ইজ ইকুয়াল টু -4। এটার ভ্যালুই বের করতে বলছে, সো অ্যান্সার হবে দাঁড়াও, ও একটা 9 ছিল, সো -13 হবে, সো অ্যান্সার হবে -13। আচ্ছা শিমুল কি বলছে দেখি। হ্যাঁ আমি না ডিরেক্টলি বের করার কোনো তো ওয়ে নেই, এটা একটু ম্যানুয়ালি করতে হবে, বুঝতে পারছো, এইভাবেই করতে হবে। আচ্ছা শিমুল বলো, তুমি একটু চ্যাট বক্সে দেখো তোমার কোশ্চেনটা। এরপর দেখো 3 পয়েন্টস আর কোলিনিয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। এটা হচ্ছে তোমার, হ্যাঁ বলো, চ্যাপ্টার 11-এর 15, মানে এই এক্সারসাইজটাই, এটা কি 11 না, এই যে এটা। আচ্ছা এটার 15 নাম্বার, হুইচ ইজ দ্য স্লোপ অফ পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন এটা বুঝাইছে যে পারপেন্ডিকুলার লাইন অন এক্স অ্যাক্সিস, হ্যাঁ সো আনডিফাইন্ড, ঠিক আছে। দেন হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওয়াই ইকুয়ালস বি। দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন জয়নিং 3, 4, 6, 7, সো কোনটা হবে দাঁড়াও, 3, 4, 6, এটা না, এটা এটা। আচ্ছা এখানে চ্যাট বক্সে ওইটাই লিখছো, সো এটা অ্যান্সার হবে 13-এর বি। দেন ইফ এ ইজ দিস, বি ইজ দিস অ্যান্ড এই দুইটা 3টা কোলিনিয়ার, সো 13-এর বি হচ্ছে, দেখো এই একটা স্ট্রেট লাইনেই তুমি যদি 3 - 4 বসাও, এক্স আর ওয়াই বসাও, এর পয়েন্টটা বসাও তাহলেও এটা স্যাটিসফাই হয়, আবার 6,7 বসাও তাহলেও এটা স্যাটিসফাই হয়। অথবা তুমি যদি টাইম থাকে ম্যানুয়ালি করতে পারো যে 3,4 আর 6,7 এই লাইনের ইকুয়েশন কত,
ওয়াই মাইনাস সেভেন বাই এক্স মাইনাস সিক্স একই আসবে। সো এটা আনসার। ইফ এ ইজ এ কমা জিরো, বি ইজ জিরো কমা বি, সি ইজ ওয়ান কমা ওয়ান। না না, এটা তুমি বের করবা। ওয়াই মাইনাস সেভেন বাই এক্স মাইনাস সিক্স, উপর হচ্ছে থ্রি, নিচে হচ্ছে থ্রি, থ্রি থ্রি ওয়ান। সো ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস এক্স মাইনাস সিক্স। সো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস জিরো। সো অ্যান্সার এটা। এটা তো এই যে ধরো দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটা এক্স টু কমা ওয়াই টু, তাদের মধ্যে যে স্ট্রেট লাইনটা হয় সেটার ইকুয়েশন কত? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y minus y1 by x minus x1 is equal to y1 minus y2 divided by x1 minus x2. হ্যাঁ শিমুল বলো। হুম 15 নম্বর তো বলছে যে স্লোপ অফ পারপেন্ডিকুলার লাইন অন এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের উপর কোনো একটা লাইনের কোনো একটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তার স্লোপ কত। সো এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, এইখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। আচ্ছা, দেন এ কমা জিরো, জিরো কমা বি আর ওয়ান কমা ওয়ান যদি কোলিনিয়ার হয় তাহলে কি হবে? সো তিনটা লাইন কোলিনিয়ার মানে তাদের স্লোপ সমান। সো প্রথম দুইটার স্লোপ বি মাইনাস জিরো, জিরো মাইনাস এ, পরের দুইটার স্লোপ ওয়ান মাইনাস বি, ওয়ান মাইনাস জিরো। সেখান থেকে লেখা যায় বি বাই মাইনাস এ ইকুয়ালস মাইনাস বি। সো ওরা চাইছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস কত। ওকে, সো এখান থেকে আমি এর ভ্যালু বের করতে পারবো। এই দাঁড়াও একটু দাঁড়াও, বলছে যে এ কমা জিরো, জিরো কমা বি আর ওয়ান কমা ওয়ান হচ্ছে কোলিনিয়ার। তার মানে প্রথম দুইটার স্লোপ ভি মাইনাস জিরো আর ওয়ান মাইনাস, দাঁড়া আমি এটা করি, ওয়ান মাইনাস বি আর ওয়ান মাইনাস জিরো। ওকে, সো ওয়ান মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এত। সো এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস এ বি ইকুয়ালস বি। সো এ প্লাস বি ইকুয়ালস মাইনাস এ বি, রাইট? আচ্ছা এটা প্লাস এ বি হবে। সো এ প্লাস বি ইকুয়ালস এ বি। সো এ বি দিয়ে ডিভাইড করে দিলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস ওয়ান। সো অ্যান্সার হবে ওয়ান। আর তোমার যদি ধরো এটা, আচ্ছা এটা এইভাবে করতে হবে, আর কোনো ওয়ে নাই এখানে। 11 নম্বর দেখো, দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস এ 2,1 বি মাইনাস 1,4 মেক্স হোয়াট অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিস। আচ্ছা, সো এটা খুবই ইজি, জাস্ট স্লোপ বের করো। 2,1 আর মাইনাস 1,4 এর স্লোপ কত, দেন ওইটা সমান কত, ট্যান থিটা। সো স্লোপ হচ্ছে 4 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, দ্যাট ইজ 3 বাই মাইনাস 3 মাইনাস 1। সো ট্যান ইনভার্স অফ, মানে ট্যান থিটা সমান মাইনাস 1, থিটা ইকুয়ালস মাইনাস 45 ডিগ্রি অর 235 ডিগ্রি। সরি 235 না, যাই হোক মাইনাস 45 ডিগ্রি। সো অ্যান্সার হবে মাইনাস 45 ডিগ্রি। তোমার কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপের ডেফিনেশন কি? স্লোপের ডেফিনেশন হচ্ছে এই লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে যত অ্যাঙ্গেল করে সেটার 10, এটাই। সো আমাদেরকে ওই অ্যাঙ্গেলটাই বের করতে বলছে। সো ডান পাশে, হ্যাঁ এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। অ্যাঙ্গেল দাও, তখন কি করবা দেখো, মাইনাস 45 ডিগ্রি মানে কি? মাইনাস 45 ডিগ্রি মানে এই পজিশনটা, রাইট? সো এটাকে তুমি মাইনাস 45 ডিগ্রি বলতে পারো। আর যদি তুমি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তাহলে এটা হচ্ছে 270 প্লাস 45, দ্যাট ইজ 300 সামথিং, 300 সামথিং অ্যাঙ্গেল, ঠিক আছে? অর লাইন তো, সো লাইনটা এভাবে, সো এই অ্যাঙ্গেলটাও কারেক্ট অ্যান্সার। সো এটা হচ্ছে 135। অনেকগুলো অ্যান্সার হতে পারে এখানে। মাইনাস 40 মানে ট্যান ইনভার্স, ট্যান থিটা সমান মাইনাস 1 হলে থিটা সমান অনেক ইনফাইনাইট অ্যান্সার হতে পারে, ঠিক আছে? সো যেটা
তুমি ক্যালকুলেটরে অপশন বসায় দেখবা যে কোনটা ট্যান থিটা -1 আসে, তাহলেই হবে। আচ্ছা, ফাইন্ড দ্য স্লোপ অফ লাইন, স্লোপ বের করতে পারো। তারপরে একটা কোয়াড্রিলেটারের 4টা পয়েন্ট দেওয়া আছে, এরিয়া বের করতে পারবো না? আর এটাও কোলিনিয়ারের ম্যাথ, জাস্ট সিম্পলি স্লোপ 1 - 3 5 - 1 ইকুয়ালস r - 1 3 - 5। ক্যালকুলেটর সলভ দিয়ে আর এর ভ্যালু বের করো। 1 - 3 5 - 1 ইকুয়ালস r - 1 3 - 5 2, অ্যান্সার 2। এটা ওকে, সো এগুলো প্রবলেম হবে না, ঠিক আছে। সো আমাদের ম্যাথ কিন্তু শেষ। আর এখানে এই যে আগের চ্যাপ্টারগুলো তো আমি দেখাইছি, ওইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। তারপর একটু দেখো তো এখানে কোনোটা প্রবলেমেটিক মনে হয় কিনা বা টাফ লাগে কিনা, মানে তোমার কাছে মনে হচ্ছে দেখে যে এটা তুমি করো নাই বা পারবা না। একটু দেখো, প্রথম কোশ্চেনটায় বলছে যে 1 - x হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার 7, এটাতে x টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট কত? এটা কি পারবা? এটা বড় না, এটা ইজিলি করার ওয়ে আছে। আচ্ছা, এটা আমি দাগাই, তাহলে এটা করব। 2 নাম্বারটা পারবা? বলছে যে 1 + x/4 হোল টু দি পাওয়ার n, এটার থার্ড টার্মের কোএফিসিয়েন্ট যদি ফোর্থ টার্মের কোএফিসিয়েন্টের ইকুয়াল হয় তাহলে n এর ভ্যালু কত? এটা পারবা না? এটা আমি তারপর করে দিই। দেখো, থার্ড টার্মের কোএফিসিয়েন্ট কত? nc2 1/2 টু দি পাওয়ার 2। আর ফোর্থ টার্মের কোএফিসিয়েন্ট কত? nc3 1/2 টু দি পাওয়ার 3। এই দুটা ইকুয়াল হলে n এর ভ্যালু কত? ঠিক আছে, সো এখান থেকে কী লেখা যায়? nc2 ইন্টু, এখানে 1/4 হবে এটা। না, কোএফিসিয়েন্ট চিন্তা করতেছি শুধু, আমাদের কোএফিসিয়েন্ট বলছে তো। সো টার্মটা তো তোমার এত, মানে টার্ম হচ্ছে, থার্ড টার্ম হচ্ছে এইটা আর ফোর্থ টার্ম হচ্ছে এইটা, রাইট? তাহলে তাদের কোএফিসিয়েন্ট কতটুকু? জাস্ট এইটা। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা হচ্ছে ইকুয়াল। সো এখান থেকে বলা যায় nc3 সমান 4 ইন্টু nc2। এখন এটা কি আমি বড় করে করব? না, এটা আমি ক্যালকুলেটরে বসাই দেবো n এর ভ্যালু কোনটা হইলে এটা ট্রু হয়। সো এটা ট্রু মানে হচ্ছে দুইটার সাবট্রাকশন 0। সো আমি বললাম যে আমার টার্মটা হচ্ছে এরকম, xc3 মাইনাস 4xc2। তো তাড়াতাড়ি ক্যালকুলেটর টাইপ করবা, দেন এখানে ক্যালক দিয়ে চেক করবা কোনটায় 0 আসে। প্রথমে হচ্ছে 9, না আসে না। পরেরটা হচ্ছে 14, আসে না। পরেরটা হচ্ছে 7, আসে না। দেন এরপরটা 6। আচ্ছা, একটাতেও তো আসলো না। এখানে কি ভুল করলাম কোথাও? দাঁড়াও, ফোর্থ টার্ম মানে হচ্ছে nc3 ইন্টু 1 টু দি পাওয়ার n-3 x/4 টু দি পাওয়ার 3। সো x/4 মানে হচ্ছে এটার কোএফিসিয়েন্ট থাকবে তাহলে এতটুকু। এটা ইকুয়াল বললো থার্ড টার্মের কোএফিসিয়েন্ট। থার্ড টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে এইটা। সো এখান থেকে বলা যায় nc3 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু nc2। সো nc3 ইজ ইকুয়াল টু 4nc2। সো আমরা তো সেটাই করলাম, nc3 মাইনাস 4 ও আচ্ছা, এটা 4x মনে করতেছে ওরা, 4 ইন্টু nc2, ঠিক আছে। সো ক্যালক এখানে 9, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। ক্যালকুলেটারে কিন্তু এটা পুরোটাকেই n মনে করে। কই গেল? 14 কত আসে? 14 0। অ্যান্সার হচ্ছে 14। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0 ফ্যাক্টোরিয়াল 1? ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x কিউব ইন দ্য এক্সপ্যানশন পারবা এটা। দেন এটা কি মিন করে? এনসিআর, এখানে দুইটা অ্যান্সারই কারেক্ট, সো বোথ এ অ্যান্ড বি। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য এক্স ফ্রি টার্ম ইন দ্য এক্সপ্যানশন। এক্স ফ্রি টার্ম কীভাবে বের করবো? তুমি এখান থেকে r+1 টার্মটা বের করো। এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম, 2x মাইনাস 1/4x² হোল টু দি পাওয়ার 6। এটাতে এক্স ফ্রি টার্ম
টার্মের ভ্যালু কত। সো আমি বের করি যে আর প্লাস ওয়ান্থ টার্ম কত, 6cr 2x টু দি পাওয়ার 6 মাইনাস আর মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার আর। সো এখান থেকে বলা যায় 6cr 2 টু দি পাওয়ার 6 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আর মাইনাস 1 টু দি পাওয়ার আর, মানে সব ভেঙে লিখতেছি, মানে সরি মাইনাস 1 টু দি পাওয়ার 4 1/4 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2r। দেন 6cr 2 টু দি পাওয়ার 6 মাইনাস আর মাইনাস 1/4 টু দি পাওয়ার আর, এক্সের পাওয়ার হচ্ছে 6 মাইনাস 3r। সো এক্স ফ্রি টার্ম যেটা, সেটা মানে হচ্ছে এক্সের পাওয়ার সেখানে কত থাকে, 0, এক্স টু দি পাওয়ার 0 হয়ে এটা 1 হয়ে যায়। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 6 মাইনাস 3r হচ্ছে 1, সো আর ইকুয়ালস হচ্ছে 2। সো আর এর ভ্যালু যখন 2, মানে 2 মানে এটা কততম টার্ম বলো তো, আর এর ভ্যালু 2, তার মানে কত নাম্বার টার্ম এক্স ফ্রি বলো, থার্ড টার্ম। হ্যাঁ, থার্ড টার্ম হচ্ছে এক্স ফ্রি। আর তাহলে থার্ড টার্মটা হচ্ছে 6c3 2x টু দি পাওয়ার, সরি এক্সগুলো তো থাকবেই না, সো আমরা জাস্ট লাস্টে এখানে এক্সের জায়গাটা বাদ দিয়ে এখানে আর এর ভ্যালু 2 বসাই দিই। সো 6c2 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 মানে 4 মাইনাস 1/4 টু দি পাওয়ার 2। সো এখান থেকে লেখা যায় 6c2 হচ্ছে 15, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, আর এটা হচ্ছে 1/16। একটু দাঁড়াও বলতেছি, সো অ্যান্সার হবে 15। আচ্ছা আমি আবার বলি, আর এর ভ্যালু 2, এইটা তো বুঝছো রাইট, এটুকু ক্লিয়ার। তাহলে তুমি জাস্ট থার্ড টার্মটা বের করো। থার্ড টার্ম কত এখানে, 6c2 2x টু দি পাওয়ার 4 1 মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার 2, এটা ক্যালকুলেট করো, দেখো কত আসে। 6c2 2 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 1/16x টু দি পাওয়ার 4। সো অ্যান্সার হবে 6c2। 6c2 মানে কত, 15, অ্যান্সার হবে 15। এখানে কোথাও সেটা নাই, আমি এই অপশনটাকেই মনে করলাম 15, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা কোশ্চেনটা ভুল আছে, আর ওরা ঠিক মতো ভাঙায় নেই। হ্যাঁ, শিমুল যেটা বলছে ঠিক আছে, ওদের এখানে অ্যাকচুয়ালি অপশনটাই নেই, অ্যান্সার হবে 15। ওরা হয়তো এটা বোঝাইতে চাচ্ছে কত নাম্বার টার্ম এক্স ফ্রি, তখন অ্যান্সার হতে পারে 3। ওকে, আচ্ছা এন ব্র্যাকেট আর, এটা মানে কি, তো তা তো বুঝোই, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ এক্স কিউব, এটা পারবা মাহির, দেখো তো নির্ঝর। এটা পারবা, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 8, এটার মধ্যে এক্স কিউবের কোফিশিয়েন্ট বের করতে বলছে, পারবা তো এটা? জাস্ট ওই যে আর প্লাস 1 টার্ম ধরবা, দেন ওইখান থেকে এক্স কিউব বের করবা। আচ্ছা এনসি 0 মানে কত, 1। ওকে, ইন দি এক্সপেনশন অফ a প্লাস বি হোল টু দি পাওয়ার n, হোয়াট ইজ দ্য আর প্লাস 1 টার্ম? আর প্লাস 1 টার্ম হচ্ছে এনসিআর a to the power n minus r b to the power r. In the expansion এত coefficient of k cube is 360 560, find the value of x, এটা পারবা? না শিমুল তোমার সাউন্ড আসতেছে না। আচ্ছা সো এটা পারার কথা। দেন পরেরটা বলছে যে এটা কয়টা টার্ম আছে, 6টা, পাওয়ার 5, সো টার্ম হবে 6টা। লুক অ্যাট দি ইনফরমেশনস, কোনটা ট্রু? এনসিএক্স ইজ ইকুয়াল টু এনসিওয়াই যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস এন, এটা ট্রু। ওকে, দেন পরেরটা এটাও ট্রু। দেখো এই যে আমরা কমপ্লিমেন্টারি কম্বিনেশনের কথা বলছিলাম, এনসিআর সমান হচ্ছে এনসি এন মাইনাস আর, রাইট, মানে 7c3 যে কথা 7c4 একই কথা। সো দুইটা যদি ইকুয়াল হয় তখন তাদের সামেশনটা এন এর সমান হয়, বুঝতে পারছো? তাহলে বলো তো যে 99c3 ইকুয়ালস কত লেখা যায়, 99c কত, 96, বুঝছো? মানে দুইটার সামেশন যদি 99 হয়। আর এর পরেরটায় কি বলছে, দ্য আর প্লাস 1 টার্ম ইন দি এক্সপ্যানশন অফ আর প্লাস 1 ইজ এনসিআর এ টু দি পাওয়ার, এইটুক বাদ দাও, কোশ্চেনে এটা কোনো মিনিং নাই, ঠিক আছে, এটা ভুল লিখছে। দ্য আর প্লাস 1 টার্ম ইন দি এক্সপ্যানশন ইজ এত, হ্যাঁ এটা ট্রু। সো 1 2 3 তিনটাই কারেক্ট।
ইন দি এক্সপ্যানশন অফ এক্স প্লাস ইকুয়ালও তো হইতে পারে। ধরো দুইটা এনসি আমি যদি বলি যে এনসি এ সমান এনসি বি, তাহলে এ সমান বি হইতে পারে না, অথবা এ প্লাস বি সমান এন, যে কোনো একটা ট্রু, এটাও ট্রু হইতে পারে এটাও ট্রু হইতে পারে, কারণ 7C3 আর 7C3 কি সবসময় একই না, এটাই। আবার 7C3 সমান 7C4, সো ইদার তারা ইকুয়াল অর তাদের দুইজনের সামেশন 7 বা এন এর সমান। আচ্ছা, ইন দি এক্সপ্যানশন অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এন ইজ আ পজিটিভ হোল নাম্বার। In the expansion of 1 plus 2 by x whole to the power 8, what is the value of the last term? So last term মানে হচ্ছে ফার্স্ট টার্ম, হ্যাঁ এটা হচ্ছে 1, ঠিক আছে, ডিরেক্টলি বলা যায় 1। 64 সমান 62। In the expansion of a plus x whole to the power n, if n is odd then how many middle terms will be there? n odd মানে টার্ম আছে ইভেন্টটা, রাইট, কারণ টার্ম থাকে কয়টা, n প্লাস 1টা, আর ইভেন্টটা টার্ম মানে 2টা মিড টার্ম, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা দেখো যেটা, হ্যাঁ ওইটা থাকুক, আর প্রথমটা আমরা দেখি এটা কীরকম। দেখো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8, 1, এটা কলেজের বইয়ের কোশ্চেন, বলছে যে এক্স টু দি পাওয়ার 7-এর কোএফিসিয়েন্ট কত। ও আচ্ছা, এটা কীভাবে করবো দেখো, 1 মাইনাস এক্স একটা আলাদা করে রাখো, আরেকটাকে এভাবে রাখো। সো 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7, রাইট। এখন তাহলে এখান থেকে কী দেখতে পারো যে একটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7, মানে এখানে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7, ঠিক আছে, এইটুক বুঝছো, মাল্টিপ্লাই করছি সিম্পলি। এখন এইটার এক্সপ্যানশনে এক্স টু দি পাওয়ার 7, এই যে 1-এর সাথে এই পুরো টার্মটা মাল্টিপ্লাই, এক্সের সাথে এই পুরো টার্মটা মাল্টিপ্লাই, বুঝছো। এখন এইটার এক্সপ্যানশনে কি এক্স টু দি পাওয়ার 7 আসার কোনো চান্স আছে না, কারণ প্রথম টার্মটাই কী হবে, এক্স স্কোয়ার 0, পরের টার্মটাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1, পরের টার্মটা এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2, রাইট, এরকম আসবে না এক একটা টার্ম। সো এখানে সব মানে ইভেন আসবে, সো এখান থেকে এক্স টু দি পাওয়ার 7 পাওয়ার চান্স নেই। আর এখানে এক্স টু দি পাওয়ার 7 এখানেও আসবে না, বাট এখানে তুমি যখন এক্স টু দি পাওয়ার 6 পাওয়া, সেটার সাথে এই এক্স মাল্টিপ্লাই হয়ে কী হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 7। সো এখানে এক্স টু দি পাওয়ার 6 কখন আসবে, যখন তুমি 7C3 এই মানে ফোর্থ টার্মটা নিবা, 7C3 1 টু দি পাওয়ার 7 মাইনাস 3 আর মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3। সো মানে এটা মানে হচ্ছে 7C3 ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এটার সাথে তুমি কত মাল্টিপ্লাই করতেছো, মাইনাস এক্স। সো টার্মটা কেমন হবে, 7C3 ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস এক্স, মানে 7C3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7। সো এটার কোএফিসিয়েন্ট হবে 7C3। 7C3 মানে হচ্ছে 6 7 42, 5 5 10, 210 বাই 6, মানে 210 বাই 6 কত, 210 বাই 6 হচ্ছে 35, অ্যান্সার হবে 35। ওকে, আচ্ছা তো তাহলে আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে। তোমরা তাহলে ম্যাথ শেষ, ম্যাথ সব এখন একবার ফাইনালি একটা রিভিশন দিয়ে সব এমসিকিউ শেষ করো, এরপর আমরা ফিজিক্সের বাকিগুলো দেখবো আর দেন কেমিস্ট্রি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।